জল্পনা উস্কে কাকলি ঘোষ দস্তিদারের চেম্বারে ফের শশী পাজা। চন্দ্রিমা ভট্টাচার্য, মদন মিত্রের পর এবার কি নাম থাকবে শশী পাজা? শশী পাজা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবে যিনি পরিচিত ছিলেন, তিনি ভোটের ফল প্রকাশের পর তারপর থেকে কিন্তু তাকে কোনো রকমভাবে কোথাও দেখা যায়নি। কিন্তু গত শনিবারের পর আজ আবারও তাকে দেখা যায়। আমার যে পিছনের ছবিটা, ঘোষ দস্তিদার ইনস্টিটিউট ফর ফার্টিলিটি রিসার্চ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের যে বাসভবন, সেই বাসভবন থেকে ঢিল ছোড়ার দূরত্বে, অর্থাৎ মাত্র 800 মিটার দূরত্বে এই যে ক্লিনিক, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে শশী পাজা তিনি আজও এসেছিলেন। আজ 12:30 নাগাদ তিনি এখানে আসেন। পালা বদলের পর তাকে কিন্তু কোনো রকম কোনো জায়গায় কোনো শিবিরে দেখা যায়নি, না কালীঘাট শিবিরে, না ঋতব্রত শিবিরে। শুধু তাই নয়, এই যে কাকলি ঘোষ দস্তিদারের যে ক্লিনিকে, এখানে যে তার আশা, এই আশা নিয়ে তার কি রাজনৈতিক স্ট্যান্ড পরবর্তীতে, এই নিয়েও কিন্তু কোনো রকম মুখ খুলতে চাননি। শুধু তাই নয়, তার যে কেরিয়ার, অর্থাৎ তিনি কি তার চিকিৎসার পেশায় ফিরে যেতে চাইছেন, এই নিয়েও প্রশ্ন করা হয়েছে, কিন্তু কোনো রকম তিনি মন্তব্য করতে চাননি। এখন কি কালীঘাট শিবির আছেন নাকি নতুন কোথাও রাজনৈতিক জীবন শুরু করবেন? আপনার পুরো পেশায় কি ফিরে আসতে চাইছেন? তিনি রাজনীতিতে অবসর নিচ্ছেন। আপনার রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন আপনি? তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন? এখন রাজনৈতিক অবস্থান কি আপনার? আমার যেতে হবে, আমার যেতে হবে। গত যে 21শে জুলাই গিয়েছে, সেই 21শে জুলাই তাকে কোনো মঞ্চে যেমন দেখা যায়নি, কিন্তু তার আগে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তাকে ছায়াসঙ্গী হিসেবে দেখা গিয়েছে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবেই নয়, তার কিন্তু একাধিক কর্মসূচিও লক্ষ্য করা গিয়েছিল তৃণমূলের পক্ষে। আমি আল্ট্রাসাউন্ড ভারতবর্ষে প্রথম শুরু করেছিলাম, যাদের বন্ধাত্ব আছে, বাচ্চা হয় না, তাদের ইংল্যান্ডে। ট্রেনিংটা ইংল্যান্ডে ছিল 1986-87-এ। আমি 87-এর পরে ফিরে আসার পরে আমার প্রথম স্টুডেন্ট হচ্ছে ডক্টর শশী পাজা। আরজিকর থেকে পাশ করে সে আমার সঙ্গে আল্ট্রাসাউন্ড শেখার জন্য কাজ শুরু করে 1987-88। সেই থেকে সে এখন অবধি, আজ অবধি ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে এই যে পার্টিকুলার আল্ট্রাসাউন্ডটা, এখনো সে সেই কাজটা করে। সেজন্য সে প্রতিদিন সেখানে আসে, প্রতিদিন পেশেন্ট দেখে। এটা নিয়ে প্রথম যেটা বেরোলো, সেই খবরটাই তো ভুল যে ও প্রথম দেখা গেল এখানে এসছে, কথা বলেছে। ও তো আজকে 30-35 বছর ধরে এখানে রয়ে আসে, এখানে কাজ করে। এটা নিয়ে নতুন জল্পনা এটা করাটা বা খবরটা খাওয়ানো ঠিক নয়। আর অন্য কে কি পোস্ট করেছে আমি বলতে পারবো না, তার কাছে কোনো খবর থাকলে সেদির সঙ্গে কি এই বিষয়ে কোনো কথা হয়েছে? মানে তিনি তো সরাসরি রাজনীতিতে দেখা যাচ্ছে। আল্ট্রাসাউন্ড করে আমার স্টুডেন্ট, সেই জন্য তাই নিয়ে আমার সঙ্গে তার রোজই কথা হয়। তবে আজ, শুধু আজ বলে নয়, গত শনিবারও যে তাকে এখানে দেখা গিয়েছিল, অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদার, যিনি প্রথম এমপি, যিনি বিদ্রোহ করেছিলেন এবং তারপর সেখান থেকে এনসিপিআইতে তারা জয়েন করেছেন 20 জন সাংসদ। এই নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে কিন্তু একটা জোর জল্পনা সৃষ্টি হচ্ছে যে তাহলে শশী পাজা তিনিও কি শিবির পাল্টাতে চাইছেন? রাজনৈতিক মহলে একটা নতুন কোনো ইঙ্গিত স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন উঠছে, কিন্তু কোনো রকম তিনি কোনো মন্তব্য করতে চাননি। এখন এটাই দেখার যে চন্দ্রিমা ভট্টাচার্য, মদন মিত্রদের মতো তিনিও কি শিবির পাল্টান, সেই দিকেও কিন্তু নজর থাকবে। ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ, কলকাতা।